পেশাচারের নিতান্ত দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিবে, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইল না। এই উক্তিটি করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমরা বিদ্যালয় প্রাঙ্গণে সকলে সমবেত হয়েছি আমাদের চিরস্মরণীয় চিরবরণীয় সমুজ্জ্বল ব্যক্তিত্ব মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আজ তার 4তম জন্মজয়ন্তী উপলক্ষে সমস্ত দেশবাসীকে শ্রদ্ধা জানাচ্ছি তার জন্মদিন উপলক্ষে। তার সাথে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ সকলে সমবেত এই অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করব। এখন বিদ্যালয়ের তরফে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে চন্দন এবং মাল্যদান দুই করবেন প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সোমশুভ সিনহা মহাশয়। আপনারা সকলে সাথে থাকুন। নমস্কার। আজ বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকীতে আমরা বাণীমন্দির রেলওয়ে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলে একত্রে সম্মিলিত হয়েছি। আজকের এই ছোট্ট অনুষ্ঠানটা আমাদের সকলের জন্য ভীষণভাবে উপযোগী। আজকের দিনে দাঁড়িয়ে যার ভূমিকা একেবারেই অনস্বীকার্য, যার ভূমিকাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না, সেরকম একজন ব্যক্তিত্ব হলেন বিদ্যাসাগর। আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমি এখন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী শ্রেয়স্কর সাহা মহাশয়কে অনুরোধ করছি বিদ্যাসাগর সম্পর্কে 2-4 কথা আমাদেরকে বলবার জন্য। আজ বাংলা তথা বাঙালির অস্মিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আমরা আমাদের বিদ্যালয় বাণীমন্দির রেলওয়ে এইচএস স্কুলের প্রাথমিক বিভাগের তরফ থেকে ওনাকে জানাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন বীরসিংহ গ্রামে। এটা আমাদের জানা নয়। তার সমাজ ও সাহিত্যে যে বিশাল প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে ছিল তার অবাধ যাতায়াত।
তিনি যে শুধু সাহিত্যিক হিসেবে বা সমাজ সংস্কারক হিসেবেই যে তিনি প্রতিষ্ঠা পেয়েছিলেন তা নয়, তার সমাজের প্রতি দায়বদ্ধতা এতটাই ছিল যে আজকে ভারতবর্ষ যতটুকু কুসংস্কারাচ্ছন্ন থেকে মুক্তি পেয়েছে, বা আমরা যতটুকু আমাদের মনের আধার কাটিয়ে উঠতে পেরেছি, তার পিছনে বিদ্যাসাগরের অবদান কিন্তু অনস্বীকার্য। আমি এই প্রসঙ্গে বিদ্যাসাগরের যে দানের প্রতি এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা, সে প্রসঙ্গে বলতে গিয়ে আমি আজকে মাইকেল মধুসূদন দত্তের সাথে বিদ্যাসাগরের যে সম্পর্ক তার একটুখানি আপনাদের বলবো। মাইকেল মধুসূদন দত্তের সাথে বিদ্যাসাগরের প্রথম আলাপ হয় 1856 সালে, যদিও সেই সম্পর্ক গভীর রূপ ধারণ করে 1860 সালে, যখন মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্য প্রকাশ করেন এবং বিদ্যাসাগর সেই সাহিত্যের তিলোত্তমা সম্ভবা, সেই সাহিত্যের একটি সমালোচনা প্রকাশ করেন। সেই আক্ষেপ মাইকেল মধুসূদন দত্ত নিতে পারেননি এবং তিনি তার বন্ধু মহলে এটা জানিয়েছিলেন যে তিলোত্তমা সম্ভবা সম্পর্কে বিদ্যাসাগরের যে মতামত তার পছন্দ হয়নি। পরবর্তীতে এই কথা যখন বিদ্যাসাগরের কানে আসে, উনি তখন তিলোত্তমা সম্ভবাকে বারে বারে পড়েছেন এবং তিনি যতবার পড়েছেন অবাক হয়েছেন, এবং তারপরে তিনি মাইকেল মধুসূদন দত্তের প্রতি তার একটা যে ধারণা, সেই ধারণা পূর্ণমাত্রায় পরিবর্তিত হয়। 1862 সালে যখন মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টার হতে বিলেতে পাড়ি দেন, তখন তিনি তার জমি জমা সমস্ত কিছু বন্ধক রেখে পত্তনদারদের হাতে দিয়েছিলেন এবং তিনি আশা করেছিলেন যে সেই পত্তনদাররা যে টাকা পাঠাবে সেই টাকা দিয়েই তিনি ব্যারিস্টারি করবেন। হলো এরকম যে 2 বছরের মধ্যেই পত্তনদাররা হাত উঠিয়ে দিয়েছিল এবং তাকে টাকা পাঠানো বন্ধ করল। এরকম করুণ অবস্থাতে মাইকেল মধুসূদন দত্তের ব্যারিস্টারি পড়া প্রায় একটা প্রশ্নচিহ্নের মুখে এসে গিয়েছিল এবং তার দেনা ঋণ এতটাই হয়ে গিয়েছিল যে ফ্রান্সে উনি একবার জেলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এ কথা বিদ্যাসাগরের কানে আসার পরে বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে আর্থিক সহযোগিতার সাথে সাথে মানসিকভাবেও কিন্তু বল দিয়েছিলেন এবং মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টার করে ভারতে ফিরে এসেছিলেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি একটি কবিতা লিখেছিলেন। আমি সেই কবিতাটি এখন পাঠ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। বিদ্যাসাগরের প্রতি বোধহয় এইরকম একটি মনোভাব মাইকেল মধুসূদন দত্তই একমাত্র নিয়েছিলেন তার কবিতার মাধ্যমে, এটাই আমার মনে হয়। এবং আজকের মতো আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্রী শ্রেয়স্কর সাহা মহাশয়কে। অনেক কিছু জানতে পারলাম, অনেক তথ্যে আমরা সমৃদ্ধ হলাম।
এবার কিছু বলবার জন্য অনুরোধ জানাই শ্রী সুমিত ভট্টাচার্য মহাশয়কে। আজ আমরা বাণী মন্দির প্রাঙ্গণে বিদ্যাসাগরের শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে তার জন্মদিনটি আমরা উদযাপন করছি। প্রাথমিক বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে সাড়ম্বরে আমরা উদযাপন করছি। বিদ্যাসাগর এই কথাটার সঙ্গে, এই সাগর শব্দের সঙ্গে যখনই পরিচিত হয়ে যাচ্ছি, যখন এই বিদ্যার সাথে সাগর যুক্ত হচ্ছে, তখনই মনে হচ্ছে এর ব্যাপ্তি কতটা ছড়িয়ে গেছে। বিদ্যার সাগর, তার বিদ্যার যে তুলনা আমরা করতে পারবো না, কোনোভাবেই তার পরিমাপ করা সম্ভব নয়, সেটা তার উপাধিতেই বোঝা যায়। শুধু বিদ্যার সাগরই তিনি ছিলেন না, তিনি দয়ার সাগরও ছিলেন। তার মধ্যে এত কষ্ট, এত সহমর্মিতা ছিল যে অন্যের দুঃখ কষ্ট দেখলে তিনি কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারতেন না, ঝাঁপিয়ে পড়তেন আর্তের সেবায়। আমরা দেখেছি যখন বর্ধমান থেকে কালনায় তিনি যাচ্ছিলেন তার কলেজের পথে, একজন মুমূর্ষু কলেরা রোগীকে যখন পথের পাশে দেখে, যখন সবাই নাক ছিটকিয়ে পাশ দিয়ে খুব তাড়াতাড়ি জায়গাটিকে অতিক্রম করছিল, তখন বিদ্যাসাগর মহাশয় সযত্নে তাকে কোলে তুলে নিয়ে সেই বর্ধমানের কালনা হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুকে বললেন যে, ডাক্তারবাবু কথা দিন, আপনাকে এই রোগীকে ভালো করতেই হবে। ডাক্তারবাবু তখন অভিভূত হয়ে গেলেন, বললেন, আপনি কে, আপনার পরিচয়টা কি? তখন উনি বলছেন, আমি এমন কেউ নই, লোকে আমায় বিদ্যাসাগর বলে। ডাক্তারবাবু তখনই বুঝতে পেরেছেন যে এই ব্যক্তি কত তার মহানতা, কত উঁচু দরের মানুষ। ডাক্তারবাবু সবিনয়ে তাকে শ্রদ্ধা জানালেন এবং বললেন যে, আপনার সান্নিধ্য পেয়ে আমিও আজ গৌরব বোধ করছি। তো এরকম একজন মহান মানুষ জন্মদিনে আমরা আজকে সঙ্গে থাকতে পারছি, আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারছি, এটা আমাদের কাছে বিরাট গৌরবের বিষয়। এই বলে অনেক ধন্যবাদ শ্রী সুমিত ভট্টাচার্য মহাশয়কে। এরপর আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী মলয় শিকদার মহাশয়কে অনুরোধ করব দু চার কথা বলবার জন্য। আমরা এখানে সমবেত হয়েছি বিদ্যাসাগর মহাশয়ের 204তম জন্মজয়ন্তী উদযাপনের ছোট্ট প্রয়াসে ব্রতী হব। বিদ্যাসাগর সম্বন্ধে প্রচুর কথাবার্তা আমরা শুনেছি, লিপিবদ্ধ রয়েছে বিভিন্ন জায়গায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত কবি, সমসাময়িক বিদ্যাসাগরে। তিনি খুব অল্প কথায়, সেই কবিতা শুনলে মনে হবে কিছুটা রসের ছলে উনি বলেছেন, কিন্তু তার মাহাত্ম্য বলি বা গরিমা কোনোভাবেই সেই রসের জন্য বিনষ্ট হয়। কবিতাটা আমি পড়ছি, আপনারা একটু শুনবেন। আসছে দেখো সবার আগে বুদ্ধি সুগভীর, বিদ্যের সাগর খ্যাতি জ্ঞানের মিহির, বঙ্গের সাহিত্যগুরু শিষ্ট সদালাপী, দীক্ষাপথে বুদ্ধ ঠাকুর স্নেহে জ্ঞানবাপী, উৎসাহে গ্যাসের শিখা দার্ঢ্যে শান করি, কাঙাল বিধবা বন্ধু অনাথের নড়ি, প্রতিজ্ঞায় পরশুরাম দাতা কর্ণ দানে, স্বাতন্ত্র্যে শিকুল কাটা পারিজাত ঘ্রাণে, ইংরেজির ঘিয়ে ভাজা সংস্কৃত ডিশ, টোল স্কুলি অধ্যাপক দুয়েরই ফিনিশ, এসো হে ডিজের চূড়া বঙ্গ অলঙ্কার, দিকপাল তোমার মতো দেশে নেই আর। এই যে কয়েকটি লাইনের মধ্যে উনি তুলে ধরেছেন বিদ্যাসাগরের মূল্যায়ন, এ সত্যিই আমরা মর্মে আজ পর্যন্ত উপলব্ধি করি এবং আগামী প্রজন্ম উপলব্ধি করবে, এবং বিদ্যাসাগর আমাদের হৃদয়ে চিরকাল অক্ষয় হয়ে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আজকের এই ছোট্ট অনুষ্ঠান ভীষণভাবে ছোট্ট হলেও বিভিন্ন তথ্যগুণে ভরপুর ছিল, তথ্যগুণে সমৃদ্ধ হলাম আমরা বহু কিছু জানতে পারলাম আমাদের বিদ্যাসাগরের সম্পর্কে, যা হয়তো কিছুটা আমাদের মনে সুপ্ত অবস্থায় ছিল, কিছুটা বা আমাদের অজানা ছিল। সব মিলিয়ে এই অনুষ্ঠান ছোট্ট অথচ তথ্য সমৃদ্ধ। সর্বোপরি সব শেষে আমি অনুরোধ করব আমাদের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সোম শুভ্র সিনহা মহাশয়কে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বিচার কথা জানাবার জন্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য। বিদ্যাসাগর সম্বন্ধে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা। এই অসম্ভব মানসিক দৃঢ়তা না থাকলে তিনি হয়তো যে সেই সময় সেই সামাজিক পটভূমিকায় যে সমস্ত বৈপ্লবিক মানে চিন্তাভাবনা করেছিলেন, পরিবর্তন এনেছিলেন, সেটা আসতো না। তার সম্বন্ধে বলতে গেলে প্রথমে যে কথাটা আমাদের মনে আসে সে বিদ্যাসাগরের নদী পার হওয়ার গল্প, মায়ের ডাকে সেই দামোদর পার হওয়ার গল্প। ছোটোবেলা থেকে যেটা আমরা পড়ে এসেছি, সে মায়ের প্রতি টান কতটা হলে, ভালোবাসা কতটা হলে, শ্রদ্ধা কতটা থাকলে সেই ভরা দামোদর পার করে তিনি ওই পারে গিয়ে পৌঁছেছিলেন মায়ের ডাকে। এইখানেও কিন্তু তার মানসিক দৃঢ়তার পরিচয়টা পাওয়া যায়। আর আজকের দিনের আমাদের পরিবারের বা সমাজের যে মেয়েরা, তার কাছে সাংঘাতিকভাবে ঋণী, কারণ তিনি যে বৈপ্লবিক বিধবা বিবাহ চালু করেছিলেন এবং সম্ভবত তিনি প্রথম তার ছেলের বিয়ে দিয়েছিলেন একজন বিধবার সাথে। সেই থেকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এই বিধবা বিবাহ আইনটা চালু হল। তো আজকের দিনে এই স্মরণীয় ব্যক্তিকে আরেকবার আমরা সবাই মিলে স্মরণ করলাম। সবাইকে ধন্যবাদ এবং আশা করব তার এই মানসিক দৃঢ়তা আমাদের চলার পথে সাথে। ধন্যবাদ। সাধু গো প্রেমিক গো করুণালোতে প্রাণের প্রদীপ